একসময় গোটা বাংলাদেশের বনাঞ্চল ও চা বাগানে হরহামেশাই দেখা মিলত চিতাবাঘের। দিনের পর দিন আবাসস্থল ধ্বংস, খাদ্যের অভাব এবং চোরা শিকারের কারণে চিতাবাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গিয়ে প্রাণীটি উঠে আসে বাংলাদেশের অতি বিপন্ন প্রাণীর তালিকায়। তবে সম্প্রতি চট্টগ্রামে দেখা মিলল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের, যা কিছুটা হলেও আশার সঞ্চার করেছে প্রকৃতি ও প্রাণী প্রেমীদের মনে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। একটা সময় বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়েই ছিল চিতাবাঘের বিচরণ। তবে কালের পরিক্রমায় ও বনাঞ্চল উজাড় হয়ে যাওয়ার কারণে বাংলাদেশের চিতাবাঘেরা উঠে আসে বিপন্ন প্রাণীর তালিকায়। অর্থাৎ বাংলাদেশে চিতাবাঘ এখন বিলুপ্তির পথে। তবে সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের বনে চিতাবাঘের দেখা মিলেছে বলে জানিয়েছে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স বা সিসিএ নামের বন্যপ্রাণী বিষয়ক একটি সংস্থা। এই সংস্থার বসানো ক্যামেরা ফাঁদে এই লেপার্ড বা চিতাবাঘের ছবি ধরা পড়ে। পার্বত্য চট্টগ্রামের একটি দুর্গম সংরক্ষিত বনে এই মাসে চিতাবাঘটি দেখা গেছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির কর্মকর্তারা। এতদিন পার্বত্য চট্টগ্রামের বনে চিতাবাঘ আছে সেটি বিভিন্নভাবে গবেষকরা বলে আসছিলেন। সিসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সিজার গণমাধ্যমকে বলেন, পার্বত্য চট্টগ্রামের একটি বনে একটি চিতার দেখা মিলেছে, তবে সংরক্ষণের স্বার্থে বনের নাম প্রকাশ করা হয়নি। জুন মাসের ক্যামেরায় ধরা পড়ে এই চিতাবাঘটি। 1 মাস আগে থেকে এই ক্যামেরা সেখানে ট্র্যাপ করা হয়। এখন বিষয়টি নিশ্চিত যে পার্বত্য চট্টগ্রামে চিতাবাঘ এখনও রয়েছে। ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফেসবুক পেজে চিতাবাঘের দুটি ছবি দেয়া হয়। বনের মধ্যে চিতাবাঘটিকে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে দেখা যায়। ফেসবুক পোস্টে বলা হয়েছে, চিতাবাঘের এই ছবিগুলো প্রমাণ করে যে তারা এখনও এই অঞ্চলে টিকে আছে। তাদের বেঁচে থাকা স্থানীয় সম্প্রদায়ের অকুণ্ঠ সহায়তার উপর নির্ভর করে, যারা তাদের বাসস্থান একে অন্যের সাথে ভাগ করে নেয়। শিকারীরা যেন বন্যপ্রাণীর সঠিক ঠিকানা জানতে না পারে, সে কারণে এলাকার নাম প্রকাশ থেকে বিরত থাকেন গবেষকরা। সিসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সিজার আরও জানিয়েছেন, 2015 সালে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে আরেকটি চিতাবাঘের দেখা পেয়েছিলেন তারা। এখন আরেকটি চিতাবাঘের দেখা পাওয়া গেল। তবে আগের মতো চিতাবাঘ এখন আর এই অঞ্চলে নেই বলেও জানান তিনি। যে চিতাবাঘটির ছবি আজ প্রকাশ করা হয়েছে সেটিকে পূর্ণবয়স্ক বলে মনে করছেন গবেষকরা। তবে এটি নিয়ে আরও পর্যবেক্ষণ এবং গবেষণা চালিয়ে যাচ্ছেন তারা। এটি পুরুষ নাকি নারী সেটিও বের করার চেষ্টা করা হচ্ছে। চিতাবাঘটি বাংলাদেশেরই বলে মনে করছেন শাহরিয়ার সিজার। 1906 সালে কলকাতা থেকে প্রকাশিত অ্যান অ্যাকাউন্ট অফ দ্য চিটাগং হিল ট্রেকস নামে একটি বইয়ে 1890 থেকে 1901 সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের বিবরণ পাওয়া যায়। বইটির লেখক পার্বত্য চট্টগ্রামের তখনকার ইংরেজ প্রশাসক আর.এইচ. স্নেইড হাচিনসন। বইটিতে লেখক সাঙ্গু ও মাতামুহুরী নদীর অববাহিকার বনাঞ্চলের যেসব প্রাণীর দেখা পেয়েছিলেন তার মধ্যে চিতাবাঘও ছিল বলে উল্লেখ রয়েছে। এর বাইরেও বাংলাদেশের উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও কুড়িগ্রাম অঞ্চলে বিস্তর দেখা মিলত চিতাবাঘের। মধ্যাঞ্চলের ভাওয়াল ও মধুপুর গড় বনাঞ্চল ছিল চিতাবাঘের অভয়ারণ্য। চট্টগ্রামের পাহাড়ি এলাকা তো বটেই, সিলেটের চা বাগানও ছিল চিতাবাঘের অন্যতম আবাসস্থল ও বিচরণভূমি। তবে দিনের পর দিন বনাঞ্চল কমে যাওয়ায় আজ প্রাণীটির অস্তিত্বই এদেশে বিপন্ন হয়ে পড়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।